গুড মর্নিং। দেখো আমি উঠে পড়েছি আজকে নতুন দিনে, নতুন আবার একটা সকালে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে তার উত্তর দেবো। আর আমার এই ব্লগটার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো আমি সকালবেলা চলে এসেছি চা নিয়ে, তোমাদেরকে চাটা দেখাচ্ছি। দেখো চা বিস্কুট। তো যাই হোক, চা নিয়ে চলে এসেছি, চাটা খাবো। আর মেয়ে মাত্র উঠলো, উঠে ব্রাশ করতে গেল, গিয়ে পুচকুটা কাঁদছে, ওকে নিয়ে আসতে যাবে, ওকে নিয়ে আসবে, নিয়ে আসলে তোমাদেরকে দেখাবো। আর আমার ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা তোলা হয়নি, মেয়ে জাস্ট উঠলো, আমি চাটা খেয়ে বিছানাটা তুলবো। আর বলতেছিলাম দুধ চা করেছি, কারণ বলতে গেলে দুধটা ছিল বাড়িতে, ওই যে ভীম একাদশী করেছিলাম, সাবু মাকু বলে দুধ এনেছিলাম, তো সেই দুধটা এবার কী করবো বলো, দুধটা ওই অল্প দুধ দিয়ে কী বা করবো, তাই চা করে করে খাচ্ছিলাম। এবার কালকে রাত্রে চাটা না খাওয়ার একটা কারণ, কালকে হঠাৎ করে আমার কেন জানি না অম্বল হয়ে গেছিলো, তো ওষুধ ছিল, ওষুধ খেয়েছিলাম, তাই আমি আর দুধ চা খাওয়ার রিস্কটা নিইনি। লিকার চা খেলেও হতো, তো আর এনার্জিটাও ছিল না, না থাক খাবোই না চা আজকে। আর কালকে হঠাৎ ঘুমও পাচ্ছিলো ভীষণ, তাই জন্য লিকার চাটাও আর খাইনি, আর দুধ চা তো অম্বলের জন্য খাইনি। তাই সকালবেলা একটুখানি বাকি ছিল চাটা, জাল দিয়ে মানে ফুটিয়ে রেখেছিলাম, তো সেইটা দিয়ে এই চা বানালাম এখন। তো চা খাবো, তো ঠিক আছে চলো চাটা খেয়ে নিয়ে দেওয়া, যদি পুচকুকে আমার মেয়ে নিয়ে আসে, যদি না ওকে ওর মা খাওয়াচ্ছে, এখন আমাদের আসার দিন ছটফট করছে, ওর মা খাইয়ে মেয়ের দিয়ে বাটি দেবে, তো মেয়ে যদি নিয়ে আসে তোমাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে এখন রাখছি। দেখো বললাম না যে পুচকুটাকে আমার মেয়ে নিয়ে আসবে, মুখ ধুতে গেছে ওখানে, তারপরে ওর কাঁদছে দেখে ওর মা খাওয়াচ্ছে, ওকে নিয়ে আসবে। তো এই দেখো দাদা, দেখো দেখো একটু এরম করে দাও, এরম করে দাও, হাই। হ্যাঁ না, হামি পরে দেবে, আগে হাই করো, আগে হামি দিয়ে দিচ্ছে তোমাদের। টাটা বলো, একটু টাটা বলো, বলো ওটাই আমার হাই। এবার হামি দাও, এবার হামি দাও, দাও দাও দাও, তুমি তো দাও দাদা, দাও করো করো, ওইদিকে তাকিয়ে, ওইদিকে তাকিয়ে। আমার এটা আদর করে দাও দাদা, আমার এটা আদর করে দাও তো। হ্যাঁ দিচ্ছে, আমার এটা আদর করে দাও। ওলে বাবালে, আস্তে 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 আস্তে। তো ঠিক আছে নাও, চাটা খেয়ে নি, আর ওটাকে ওর সাথে একটু খেলা করি, আর তারপরে আবার তোমাদের কাছে আসছি ক্যামেরা অন করে। আমি চলে এসেছি, সেই তখন ক্যামেরাটা অফ করেছিলাম, চা দেখিয়ে ক্যামেরাটা অফ করেছিলাম, তারপর আবার চলে এসেছি। তো পুচকুটা ছিল, হঠাৎ মানে খেয়ে সবে এসেছিলো, তো এবার একটু হাসাহাসি করছিল, ওর একটাই মানে মানে একটু করলেই বমি হয়ে যায়, এটা যদিও বাচ্চাদের নিয়ম, কিন্তু ওর কী হয় জানো, বমি হয়, বমি হতে তো মুখ দিয়ে বেরোতে তো নাক দিয়েও বেরোয়। যাই হোক বাচ্চা মানুষ কী করে যায় না, কী হলো, ফট করে ওদের বাড়িতেও হয়, কিন্তু মেয়ে মনে হয় একটুখানি করছিলো, তো এবার হেসে ফেলেছে, তারপর সঙ্গে সঙ্গে বমি করে ফেলেছে। দিয়ে সে মেয়ের জামায় আমি আবার নাইটি ফাইটিগুলো চেঞ্জ করে এগুলো ভিজিয়ে দিয়ে আসলাম, দিয়ে তারপরে সেই থেকে ওকে নিয়েই খেলছিলাম। মেয়ের টিফিন বানিয়ে দিলাম, মেয়ে খেয়ে গেল। আজকে মেয়ে স্কুল থেকে একটুখানি কলেজে যাবে, মঙ্গলবার করে শনিবার করে কলেজ যায়, তো শনিবার তো স্কুল ছুটি থাকে, কোনো ব্যাপার, বাড়ি থেকে চলে যায়, আর মঙ্গলবার করে স্কুল থেকে যায়, স্কুল হয়ে যাওয়ার পরে ওখান থেকে কলেজ চলে যায়, যেহেতু একটা ক্লাস থাকে, দেরি করে থাকে বলে প্রবলেম হয় না। তো আজকে ওই ক্লাস যায় বলে আজকে মঙ্গলবার, আজকে আর শাড়ি পরে যায়নি, চুড়িদার পরে গেছে, আর শনিবার তো বাড়ি থেকে যায়, প্রবলেম নেই। তো এই যে পুচকুটাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এবার যাব কলে, যাব কিছু জামা কাপড় আছে কাচবো, জাস্ট কয়েকটা, মানে ওই যে বমি করলো না আমার নাইটিতে, মেয়ের জামাতে আর বরের একটা দুটো জামা কাপড় ছাড়া ছিল, সেইগুলো কাচবো, ব্যাস এই কাজ আজকে আপাতত। তারপরে পরে ঘর মুছবো, উঠলে ওকে দিয়ে এসে তারপরে ঘর মুছবো। তো এখনও ঘুমাচ্ছে, তো ঘুমন্ত বাচ্চা তো বারবার দেখানোও ঠিক না, যাই হোক ঘুমাচ্ছে, ঘুমাক, আমি কলে যাই, কলে গিয়ে জামা কাপড়গুলো একেবারে কেচে ওখানেই ধুয়ে নেবো, আজকে আর সামনে কলে নিয়ে যাবো না, ওখানেই ধুয়ে নেবো, নিয়ে তারপরে আবার একটু পরে আমার বড়ও আসবে, বর আজকে বাড়িতে খাবে না, বর আজকে একটা শ্রাদ্ধ বাড়ি যাবে মানে নিমন্ত্রণ না, মানে কোনো
বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী কিছুই না। কিন্তু আমার বর যেহেতু কীর্তন দলের সাথে থাকে মানে কি ও টুকটাক একটু গান টান করতে ভালোবাসে, কীর্তন, তো ওদের সাথে যাবে আজকে। তো ওনাদের বাড়িতে শ্রাদ্ধ, যেহেতু কীর্তনের আয়োজন থাকে, তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করবে। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেখিয়ে নিয়েছে, মেয়ে সন্ধ্যে দেখিয়ে নিয়েছে। আর এখন ওর বায়না এক্ষুনি এই মুহূর্তে ওকে মাংস খাওয়াতে হবে। তো একজনকে দিয়ে আমার বর পাঠিয়ে দিচ্ছে। তো আমি রাস্তার সামনেটা দাঁড়াবো, বাড়ি যাওয়ার, সে এদিকেই বাড়ি আমাদের এদিকে, তো ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে, ওর থেকে নেব। আর একটা কুল ছিল, কুলটা খাচ্ছি, মিষ্টি কুল, মানে টক কুলই, যেগুলো একটু পেকে যায় ওই কুল। তো ওই খাচ্ছি। আমি যাই সামনেটা গিয়ে দাঁড়াই, তাই তোমাদের কাছে একবারে ক্যামেরাটা অন করলাম। তো ঠিক আছে, সামনেটা গিয়ে দাঁড়াই, দিয়ে মাংসটা নিয়ে এসে চাটা খাবো, খেয়ে তারপরে মাংসটা করবো। ওকে বললাম যে কালে করবো, ওর এক্ষুনি এই মুহূর্তে ইচ্ছে করছে। সেই গত মঙ্গলবারে মাংস হয়েছে সরস্বতী পুজোর পরের দিনকে। তো তারপর থেকে তো সেই হয়নি। তারপরে এদিকে একাদশী আগের দিন নিরামিষ, পরের দিন নিরামিষ, এই করে আজকে হচ্ছে গিয়ে বলছে আমার আজকে মাংস করে দিতেই হবে। তোর বাবাকে বলেছিলাম দুপুরবেলা, বাবা বললো ঠিক আছে। দুপুরবেলা তো বাবা খাইনি, আমি আরও খেয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা মাংস পাঠাবে, তো মাংস আর রুটি করব। তো ও রুটি খাবে না, ও ভাত খাবে। ওর ভাত দিয়ে মাংস খেতে দিচ্ছে, ওর জন্য ভাত দুপুরবেলা করেছিলাম, ভাত আছে। তো ঠিক আছে, আমি আর বর খাবো রুটি আর মাংস। তো ঠিক আছে, মাংসটা নিয়ে এসে তারপরে ক্যামেরাটা অন করছি, চা করে। তো ক্যামেরাটা অন করলাম আকাশটা দেখানোর জন্য। দেখো আজকে মানে পুরো গোল চাঁদটা উঠেছে, মানে পূর্ণিমার রাত, কি সুন্দর লাগছে দেখো চাঁদটা দেখতে। আকাশটাকে মানে যেন উজ্জ্বল করে রেখেছে। তো এটার জন্য ক্যামেরাটা একটুখানি অন করলাম, কি সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছে এক দৃষ্টে চাঁদের দিকে তাকিয়ে থাকি। তো ঠিক আছে, নাও ক্যামেরাটা অফ করছি। আর দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কীরকম গাড়ি যায় দেখেছো, প্রচুর আওয়াজ হয় সব সময়, দেখো গাড়ি যেতেই থাকে। দেখো ফ্রেন্ডস, মাংস এনে দিয়েছে। তো মাংসটা নিয়ে এখন ঘরের দিকে যাই, দিয়ে ধুয়ে রাখবো, তারপরে রান্না করবো না, ধুয়ে আগে চাটা করবো, তারপরে মাংসটা বানাবো। তো ঠিক আছে, এখন ঘরে যাই। তো দেখো চা নিয়ে চলে এসেছি, এই যে 2 কাপ চা, মেয়ে 1 কাপ, আমি 1 কাপ। মেয়েকে বললাম খেতে, তো ও আজকে খাবে, ও 1 কাপ খাবে, আমি 1 কাপ খাবো। আর ওই যেটা বললাম মাংসটা ধুয়ে রেখেছি, মাংসটা ধুয়ে রেখে এসেছি। এবার এই চা নিয়ে এসেছি, চাটা খাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওইদিকে চলে যাবো। প্রথমে আটা মেখে নেবো, তারপরে পেঁয়াজ আদা রসুন কেটে বেটে নিয়ে একেবারে ম্যারিনেট করে, অল্প মাংস, একদম 400 মতন মাংস এনেছি। কারণ যেহেতু রাত্রিবেলা তো সকালের জন্য লাগবে না। আর আমার বড় খুব একটা মাংস পছন্দ করে না, ও আবার মাছটা ভালোবাসে, কারণ ও না দাঁতের জন্য মাংসটা চিবাতে পারে না। তার জন্য ও না মাংস করলেও 1 পিস 2 পিস তাও আমরা বলে নাহলে 1 পিস বলে আমাকে ঝোল আলু দাও, মাংস দিও না, আমি খেতে পারি না। তো ওই জন্য 400 মতন আমি বলেছিলাম, 300 মতো পাঠাতে, ওই 350 400 মতো মাংস পাঠিয়েছে। রাত্রিবেলা রুটি দিয়ে করবো বলে, আমি আর মেয়েই খাবো। ওই 1 পিস মাংস নেবে হয়তো জোর করে। ওর মাছের ঝোলও আছে, তো বললো আমি মাছের ঝোল দিয়ে খাবো, তাও 1 পিস মাংস দেবো, কারণ ও তো শুনবে না, খাবে না একদম কিছুতে। তা আমি তো 1 পিস দেবো জোর করে। তো ওই রান্নাটা করবো আর রাত্রে রুটি করবো। তো ঠিক আছে, দেখে নাও আমার চাটা, আমাদের দুজনের চা, আমার আর মেয়ের। ঠিক আছে, চাটা খেয়ে রাত্রে রান্নাবান্না করে নিয়ে একেবারে রাত্রে আসবো তোমাদের গুড নাইট বলার জন্য। আর এই যে বাঁদরগুলো এখানে পড়া হয়ে গেছে, তো তাই চেঁচামেচি করছে। তো ঠিক আছে, নাও এখন রাখছি।
খাতাটার কথা একবার বলে দে মানুষ। নাগিন 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 মাদার মাদার অনেকক্ষণ বাদে মোবাইলটা অন করলাম, তো এই যে পুচকু ঘুমিয়েছিল, তাই তো ঘুমিয়েছিল বলে ওকে আর দেখায়নি ওর মেয়ে কথা বলছিল, কারণ সবসময় তো দেখানো ঠিক না বাচ্চাকে। সন্ধেবেলা তখন কাটাকুটি করতে করতে কাঁদছিল, তারপরে আমার মেয়েকে ডাকলো, ডেকে বললো নিয়ে যেতে, দিয়ে নিয়ে আসলাম। এবার ওর এমন অভ্যাস হয়েছে আমার কাছেই ঘুম, মানে বিশ্বাস করবে না তোমরা, ও মানে ওরাও জানে, ওরাও বলে যে কে কী করে তোমার কাছে কি ঘুম পড়ে। দিয়ে নিয়ে আসলো মেয়ে, তা বললো যে মা ঘুম পাড়িয়ে দিতে বলেছে। 5 মিনিটও লাগেনি, বিশেষ করে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নিয়ে একটুখানি জাস্ট এরকম করেছি, ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে ছিল, তা সে এইমাত্র ওর মা এসে ওকে নিয়ে এলো, ওঠেনি কিন্তু এখন প্রায় 9টা বাজতে যায়। ভাবছিলাম তোমাদেরকে ক্যামেরাটা অন করে দেখাবো, সবে ক্যামেরাটা অন করতে যাচ্ছি আর তখন পুচকুর মা এসে ডাকলো, দিয়ে গেটটা খুলে দিলাম, তা ওকে নিয়ে গেল। তো এই দেখো এখনও বিছানাটা তুলিনি, দেখো বিছানা করেছিল। তো এই যে মাংসটা এবার করছি, তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা। দেখো মাংসটা বানিয়ে নিয়েছি, মাংস গরম গরম মাংস, আর এই যে রুটি, 7টা রুটি করেছি, বরের আর আমার, আর মেয়ে তো তরকারি দিয়ে ভাত খাবে। তো ঠিক আছে চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকো, যে যেখান থেকে দেখছো আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর পুচকু এসেছিলো তখন আমি বলছিলাম যে মানে ইয়ার্কি মেরেই বলছিলাম, স্বাভাবিক বলছি যে মাংস হচ্ছে তো, তাই মাংসের গন্ধে কুটুম্ব চলে এসছে আমার বাড়িতে, বড় কুটুম, দেখেছিস মাংসের গন্ধে চলে এসছে। তারপরে আবার ওকে বলছি কী রে তুই মাংস খেতে এসছিস আমাদের বাড়ি, তোকে নিমন্ত্রণ করিনি তাই? আর ও বলছে আছি, ওই দেখ ওর রাগ হচ্ছে মনে হয়। তাই ও যখন চলে গেলে আমি মেয়েকে বলছি দেখেছিস মানু বললাম তো, তাই রাগ করে চলে গেছে, ওকে তোর মা নিয়ে চলে গেছে। তো ঠিক আছে নাও, এখন আমি রাখছি, আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।